আই মানিক মানিক বসে আপনি এই গলাই দিন এই যে মানিক পরীক্ষা দেব দেখি তো না ফোন রাখতে মানিকের গান না লাগা সাইডটা বন্ধ করে আমি তো করে দেব সাইডটা বন্ধ করে দিয়েছিলাম তো গান মেয়েটা তো পারে হয়ে গেছিল আর তাহলে খালি খুশি দাম লাগবে বন্ধ কর এমনি দেরি হয়ে গেছে আর সময় নষ্ট করে আরে বলেছে নাকি বলেছে আচ্ছা একটা করতে দে জায়গায় করো ওটা ওটা রাখো ওটা দাও ওটা দাও উত্তর করছো নাকি আচ্ছা এগুলি তো না পারলেই তো বোঝাবো এডি এডি করতে দেবো জোর করে ভয় ভয় এটা বিয়ে করো বেশ ষোলোতে এটা করো কোনটা তুমি এটি করো আমার এটা উত্তর হইছে আমার এগুলো হইলো আর আমি বুঝি দিছিল না আর বুঝা ধরে করে পারবো কত করব না বলেছে এডি কোন খাইলো এটা কাটা এটা এটা কিন্তু ইয়ে লেখছে আর সান লেখছে বলে এতে এডি কাটা উপরে ডি কাটা পয়সা খাতাটা রাইছে করো তোমার বল আছে এডি করো এটা করো হ্যাঁ এখন বলতেছে করবো না অ্যানসার আসছে কত দুইজনেরই একই আসছে না ভাইটা করুন তো আর কারো আসে নাই বাবা কি ভুল হলে তো কেমনে কইলে কেমনে করলে আমরা বুঝাইবে এই জায়গা এটা বুঝাই বুঝাও এই ভাই 6 সাথে তুমি 16 যোগ করতি কিসের জন্য ওই যে 16 16 থাকলে যোগ করা লাগবে অবশ্যই যদি উনি অক্টালে 8 থাকতো 8 যোগ করতাম না তাই? ছোট হইলে যোগ করতে হইব উপরেরটা ছোট হইলে এটা ছোট হইলে হ্যাঁ এই জন্য 10 যোগ করুন আবার 10 যোগ করুন কিসের জন্য 10 করে 10 মিনিট 10 মিনিট যতই ভাই মিক্সারটা 16 16 অক্টালে 8 উপরেটা যদি 16 হয় যতই থাকতো তাহলে যোগ করুন 16 এর ছয় কত 16 আছে ভাই 22 থেকে 7 বাদ দিলে কত থাকে 22 থেকে 7 বাদ দিলে থাকে হলো 15 এজন্য নিচে বসলো কত 15 এফ তারপরে তারপরে ওই সুন্দর জায়গা ছোট যোগ মানে 16 থেকে এখন এক বক্স হলো এক বক্স 14 এর জায়গা পরে এক হাতে আছে আমার সাথেও তাই করে আচ্ছা সবার হইছে নাকি আমি ভাই করুন তো ভাই এফ এফ ভাই তোমার হইছে মিলছে এক এক কনফিউজ আছে তো আপনি করেন আচ্ছা আমরা উপরটা থেকে মানে উপরটা এক্সট্রা বেস যোগ করব কখন যখন হচ্ছে উপরটা ছোট হয় নিচেরটা বড় হয় উপরটা ছোট হলে তো বড় হলে তো সমস্যা নেই জাস্ট বাকি যেটা থাকবে ওটা বসাই দেব কারণ যেহেতু এটা উপরটা ছোট এক্সট্রা যোগ করব কত এক্সট্রা 16 যোগ করলে কত হয় 22 আর এটাকে বসাই দেব কত 22 থেকে 7 বিয়োগ করলে যা হয়
আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এই জায়গায় মোট 16 আছে না, আর এই জায়গায় আছে 6, আমরা বিয়োগ করব কত 7 না, তাহলে 16 থেকে 1 যদি 6 আনি তাই তো 7 হয়ে গেল। তাহলে এই 7 থেকে মনে করে এই 7 বিয়োগ দিয়ে দিলাম, তাহলে এই জায়গায় রইল কত 15। তাহলে 15 মান কত? এটুকু তো ক্লিয়ার তাই না? প্রথমটা এফ। তারপরে হইতেছে যেহেতু আমরা এই জায়গায় এক্সট্রা 16 নিছিলাম, এই জায়গায় এক্সট্রা 16 নেওয়ার জন্য এই জায়গা থেকে বিয়োগ করতে হবে কত 1। ওই একটা আমরা নিচেরটার সাথে যোগ করে দেবো, কারণ আলটিমেটলি উপরেরটার সাথে এটাও বিয়োগ হবো। তাহলে যদি নিচেরটার সাথে যোগ করি কত হয় 7 আর 1 8। এখন উপরেরটা কি আবার 7 আর নিচেরটা 8, তাহলে আবার 16 এই জায়গায় আবার এক্সট্রা যোগ করতে হবে কত 16, আর এর নিচে আছে কত 8, মানে এটা থেকে 8 বিয়োগ করা লাগবে। এখন এই জায়গায় 16 আছে না, এই 16 থেকে যদি 8 বিয়োগ করে দেয় 8 থাকে কত, আরো 8 থাকে, তাহলে 8 আর 7 কত 15, তাহলে কত হয় 15 হইলে কত বসে এফ। তারপরে যে জায়গায় এই জায়গায় এক্সট্রা 16 নিছি, 16 নেওয়ার জন্য আবার এই জায়গায় কি করতে হবে, এই জায়গা থেকে 1 কমাইতে হবে, আর এই জায়গা থেকে 1 কমানো মানে নিচেরটার সাথে 1 যোগ করতে হবে। নিচেরটার সাথে যদি 1 যোগ করি কত আসে ইয়ার একে এফ। এখন এই 0 থেকে তো আর এফ বিয়োগ করা যায় না, তাহলে এই জায়গা আবার নিব কত এক্সট্রা 16। এক্সট্রা 16 নিলে 16 থেকে এখন এফ বিয়োগ করা যায়, কারণ 0 আর 16 যোগ করলে কত হয় 16ই তো হয়। তাহলে 16 থেকে যদি 15 বিয়োগ করি বাকি থাকে কত 1। এখন এই জায়গা থেকে আবার কি করছি আমরা 16 নিচে এক্সট্রা, এই জায়গায় 16 নেওয়ার জন্য এটার সাথে কত বিয়োগ করব 1, আর 1 বিয়োগ করলে কত হয় এটার সেলোটিক অ্যান্সার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে বুঝছো না, আরেকটা দিব কেমনে মনে হয় এইভাবে না, এই জায়গায় সব ইংলিশ দিচ্ছি। এটা 7 হলে এটা 9। মিলছে তো দুজনের? কি হলো অ্যান্সার আসছে কত? দেখো কোন জায়গায় বলেছে, আবার রিভিশন দাও, রিভিশন দাও আবার। ইমরান হয় নাই?
মিলে নাই? ও করো, তোমার হয়েছে না, মানে মিলে নাই আর কি। যদি ডান পাশে এক্সট্রা বেস নেই তাহলে বাম পাশে আমরা এক্সট্রা যোগ করতে হবে 1। বেস না নিলে তো যোগ করার কোনো যুক্তি নাই। মানছো তো? ডি, হ্যাঁ। ইমরান হয় নাই? মিলছে? তোমার মিলে নাই না? সবারই মিলছে। আচ্ছা তাহলে আমি করি, দেখো হয় নাকি আমার। ডি থেকে 0 বাদ দিলে কি থাকে? ডি তো থাকে, জাস্ট ডি। এফ থেকে বি বাদ দিলে কত থাকে? বির মানে 11, আর 15 থেকে 11 বাদ দিলে কত থাকে? তারপরে 0 থেকে 10 বাদ দিলে কত থাকে? 0 তে বাদ দেওয়া যায় না, তাহলে আমরা এক্সট্রা নিব কত এই জায়গায়? এক্সট্রা 16। এক্সট্রা 16 নিলে এই জায়গায় তাহলে 16 থেকে 10 বাদ দিলে কত থাকে? 6। ঠিক আছে, আর যেহেতু এই জায়গায় এক্সট্রা 16 নিছি, এজন্য নিচেরটার সাথে আমরা 1 যোগ করব। আর 1 যোগ করলে কত? 9 আর 1 10, আর 17 7 থেকে তো আর 9 10 বাদ দেওয়া যায় না। এক্সট্রা নিব কত? 16 আর 7 হচ্ছে 23, আর 23 থেকে 9 বাদ দিলে কত থাকে? সরি, হাতের 1 ছিল, হাতের 1 ছিল, 10 বাদ দিলে কত থাকে? 13 থাকে। 13 এর মান কত? ডি। আবার এক্সট্রা জায়গায় আবার 16 নিয়েছিলাম, এই 16 নেওয়ার জন্য আবার এটার সাথে এক্সট্রা যোগ, তাহলে 10, আর 14 থেকে 10 বাদ দিলে কত থাকে? এডি आंसर, এডি তো আসছে না? 46 4D। তাহলে এই হেক্সাডেসিমাল গুলো শেষ, তাই না? বাইনারি করে, বাইনারি হইতেছে বেশি আসে, বিয়োগ পারলে সবই সহজ। আমার কাছে তো কোনো কাটাই কঠিন মনে হয় না, তুমিও করতে থাকো, তোমার কাছে কোনো না কঠিন মনে হয়। আবার দিলেন ইংলিশ, আমি বাংলা পড়ে লিখলাম, সমস্যা নেই। এটা করো। তিনটা 1 0 1 1 0 1 1 1 তিনটা 1 0 1। ঠিক আছে, आंसर ঠিক আছে, তিনটা 1 0 1 ভাই। কত আসছে? এই জায়গায় এক্সট্রা আসলে কত? হাতের জন্য আরো 1 নিছাও, তাই না? 1 যোগ করছো, 2 হইছে। কেমনে 2 দিন মিললো কেমনে? উপরে ছোট সংখ্যা থাকে না, এটা যদি আসি উপরে ছোট সংখ্যা, তাহলে যোগ করবে কত এক্সট্রা? 3। ঠিক আছে, 3 যোগ করবে নাকি? 2 যোগ করবে। আর হাতের এক জায়গায় পাশে একটা গেলে শূন্য নিলে মিলাবে শূন্য, হ্যাঁ শূন্য দেওয়া লাগবে না, তাহলে 3 1 0। এই তো মানিক পারছে। 3 দেওয়া লাগবে টাকা, কোনে 3 দেওয়া লাগবে? এক 3 ধরি বেজে শূন্য থাকতে হলে শুধু বেজে থাকে, আর এনে 2 আর এক 3 হইলো, এই 3 দিয়ে 2 বাদ দিলে আর এই এটা পাবে, আমি একের সাথে এক কিউ, আর এটা এক आंसर কি সব মিলছে? এক আসছে নাকি? এটা করি দেখো।
শূন্য আর 1 আছে তাই না? শূন্য থেকে তো 1 বিয়োগ করা যায় না, তাহলে এক্সট্রা নিব কত? এক্সট্রা নিব তো বেস, বেস কত 2, তাহলে 2 নিলে কত আসে? এটার মান হলো 2, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1, এক্সট্রা 2 নিচে এজন্য এটার সাথে 1 যোগ, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, আবার 1 থেকে 0 বিয়োগ করলে কত? 1, আবার 0 থেকে 1 বিয়োগ করলে যায় না, তাহলে এক্সট্রা কত নিব? 2, এক্সট্রা 2 নিলে আবার থাকে 1, যেহেতু এই জায়গায় 2 নিছি, এর নিচের বামের সাথে কত যোগ করব? 1, তাহলে 1 1 2, আর 1 থেকে তো আর 2 বিয়োগ যায় না, তাহলে এই জায়গায় নিব আবার 2, 2 নিলে 3 হলো, 3 থেকে 2 বাদ দিলে কত থাকে? 1, আবার এটার সাথে এটার এক্সট্রা 2 নিছি এজন্য নিচে 1 দিল আসলে কত হয়? 0 এর সাথে 1 যোগ করলে 1 থেকে 1 বিয়োগ করলে আবার 0, যেহেতু বামের 0 এটা না দিলেও সমস্যা নাই, তাহলে অ্যানসার কত? বেস 2। বুঝতে পারছো না? আরেকটা দেন ভাই। বিয়োগে মানে একটু কঠিনটা দিতে পারতেছ না, কারণ বিয়োগে তো একসাথে 4-5 লাইন করা যায় না, সর্বোচ্চ 2 লাইন, বেশ সর্বোচ্চ একবারই আসবো, সর্বোচ্চ 2 লাইনে আসবো। বিয়োগ 3-4 লাইনে করছো। ইমরানের জন্য ভালো হলো এখন। এইটা ঠিক আছে। প্রাইস বক্স নাই, এত গান গায় সুন্দর কিছু আস নাই ফার্স্ট নেই বোর্ড দিয়ে জিতাইবো, গান গাইছে। আমরা তো দিলাম দে সরি কোন কিছু দেশ শব্দ বলতে গান গাবো, তাই কি গাইছে চেক করে আমি তো তুমি কি দেশাত্মবোধক গান গাইছো? আমি গেছি রোবটিক তো সাথে আদি করতেছি ভাই হাতে ছিল 1 2 1 0 0 3 1 0 0 3টা 1, ঠিক আছে। বিয়োগ সহজ না? অতগুলো লাইন আসবো না, 2 লাইনে আসবো সর্বোচ্চ। মিলছে? চল তো মিলছেই, অ্যানসার বসাই দিই। 1 মানে এদিকে দেখো, এই দেখো দেখো, 1 থেকে 0 বাদ দিলে কত থাকে? 1 থাকে। তারপরে 0 থেকে তো 1 বিয়োগ করা যায় না, তাহলে এক্সট্রা নিব কত? বেস মানে 2, 2 আর 0 যোগ করলে কত? 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আবার 1, আবার এক্সট্রা 1 2 নিয়েছিলাম এজন্য আবার এক্সট্রা 1 যোগ করতে হবে, 1 যোগ করলে 1, আবার 0 থেকে 1 বিয়োগ যায় না, আবার এক্সট্রা 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আবার 1, আবার এই জায়গায় এক্সট্রা 2 নিয়েছিলাম এজন্য এই জায়গায় আবার 1 যোগ করতে হবে, যোগ করলে কত হলো? 1 আর 1 যোগ করলে 2 হলো, আবার 0 থেকে তো 2 বিয়োগ করা যায় না, তাহলে এক্সট্রা 2 নিলে 2 থেকে 2 বিয়োগ করলে কত? 0, আবার এই জায়গায় এক্সট্রা 2 নিয়েছিলাম এজন্য আবার কি করতে হবে? এই জায়গায় 1 1 যোগ করলে কত হয়? 2 হয়, আবার এই জায়গায় 0 থেকে বিয়োগ করা যায় না, আবার এক্সট্রা 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত? আবার 0, 0 হইলে আবার এক্সট্রা 2 নিয়েছিলাম এজন্য হাতে 1, এই জায়গায় নিলে 2, আর এক্সট্রা 2 যোগ করলে কত হয়? 3, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, আবার এক্সট্রা 2 নিয়েছিলাম, 2 নেওয়ার জন্য নিচের হাতের 1, তাহলে 1 1 1 1 মিলে গেলে 0 হয় নাকি? 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, আমরা দাবি করতাম 1 1 মিলে গেলে 0 না? 1 থেকে 1 বিয়োগ করলে কত? 0 হয়, বামের 0 না দিলেও সমস্যা নেই। এটা হইতেছে আমি ওই অঙ্ক দিয়ে দিছি সাধারণ অঙ্ক ভাই হ্যাঁ সাধারণ খালি ঘরে খালি কর মানে মাঝে অ্যানসার দিয়ে দিছে, কত বসালে অ্যানসার করব
আচ্ছা একটা প্রশ্ন দিই, দেখো তো প্রশ্নটা কিভাবে অ্যান্সার করতে পারবো বলতে পারো কিনা? প্রশ্ন আছে কি তোমার? হলো না তো হ্যাঁ, খাতা কলমের অঙ্ক। লিখুন নাকি ভাই এটা? তুমি লিখে উঠাইতে পারো, সমস্যা নাই। উঠাই রাখি। এই জায়গায় করবে, বাড়ি থেকে চেষ্টা কি। এই জন্যই তো কেমনে করবে, সম্পূর্ণ প্রশ্নটা দেখো। যোগ করা লাগবে দশ প্রশ্নটা বুঝছো না, যে রহিম 1 টাকার হইতেছে খাতা কিনছে, আর ও 56 টাকার বেশ 8-এ কত কিনছে, কলম কিনছে। And তারা মোট কত টাকা খরচ করছে তা দশমিকে প্রকাশ করে যোগফল নির্ণয় করো। প্রথমে হইতেছে এটার সংখ্যার আমরা দশমিকে নিবো, এবং হইতেছে প্রথমে রহিমের টাকা খরচের পরিমাণ দশমিকে, তারপরে হইতেছে করিমের টাকার খরচের পরিমাণ হইতেছে দশমিকে, দুইটা দশমিকে নেওয়ার পরে হইতেছে দশমিক যোগ ফলাফল গিলা যোগ করে দেবো, যে তারা মোট যোগ খরচ করছে হইতেছে এটা দশমিক প্লাস হইতেছে এটার দশমিক, দশমিক দশমিক ধরে যোগ করলে যে ফলাফলটা আসবো ওটা হইতেছে মোট খরচ। চেষ্টা করো, মাথা খাটো। এই জায়গায় এমন কিছু নাই যেটা তোমরা পারো না। চেষ্টা করো, মাথা খাটাও, না পারলে তো সমস্যা আছে। প্রশ্ন করি নেই, আমি আদেশ করছি করো। মান বের করছো, মান কিন্তু বের করে বেচ দাও নাই। তারপরে দুইটা মান হইতেছে যোগ করো, যে রহিমের খরচ দশমিকে এত, রহিমের খরচ এত, আর হইতেছে দশমিকের যোগ করবে না, নরমাল যেভাবে যোগ করো, যে রহিমের খরচ এত দশমিকে, করিমের খরচ এত দশমিকে, তারপরে দুইটা যোগ করে ফেলো।
সত্তরিতে আসবো। এভাবে লিখবে যে এই কি বলে যে তাদের মোট খরচ কমা দিয়ে তারপরে রহিমেরটা আর করিমেরটা দিয়ে এভাবে লিখবে। আচ্ছা দুইটার মান তো বের করছো তাই না? আচ্ছা আমি করে দিতেছি, সমস্যা নেই, করে দিতেছি। ভাই করে দেন তো, সময় চলে যাবে 10 মিনিট। বলতেছি আমি বলতেছি। 74 টাকা। আচ্ছা মোট অ্যান্সার তো 74 টাকা তাই না? আচ্ছা এই প্রশ্নটা তো আছে তাই না? একটা খাতায় জায়গা দেবেন প্রশ্ন। টাকা করবে কি 10 মিনিটে? মোট ও সরি। প্রথমে কি খাতা কিনছে তাই না? ও সরি, বেশ কত 16। কত টাকার? ড্রাগনের মতো। তাহলে প্রথমে আসে কত? 1 সিটে যদি আমরা হ্যাঁ শুধু অঙ্ক করলে হবো না, এইভাবেই করতে হবে। 1 সি বেশ হচ্ছে 16, এটা কিভাবে করবো? আজকে ল্যাপটপ রেখে আসছে তো, ল্যাপটপ আমার এই প্রশ্নগুলা দেওয়া আছে আর বিদ্যুৎ নাই। ল্যাপটপ থাকলে তো সেই প্রশ্নগুলো জায়গায় দেখায় তারপরে জায়গায় করাইতাম। এক গুণ হইতেছে বেশ 16 প্লাস হইতেছে আবার ও সরি সির মান তো 12 গুণ হইতেছে 16, এটার পাওয়ার কত? 0, এটার পাওয়ার 1। তাহলে কত আসে? 1। তাহলে 12 আসে আর এটা কত? 16। তো 16 প্লাস 12 কত আসে? 20, 28। বেশ হইতেছে 3। ঠিক আছে, তাহলে সুতরাং রহিম খাতা কিনলো কত টাকার? 2, 8 বেশ কত? 10 টাকার। তাহলে এটা পাইলাম কত? যে রহিম দশমিকে কত টাকা খরচ করলো ওইটা। এটা একটু উঠাই নাও যদি দরকার হয়। মানে সবকিছু ব্যাখ্যা করতে হয় আর কি এরকম।
এটা কাজটা দিবেন না এরকম কাজটা দিবেন জানাই ধরো বস্তু বলি না এই যোগ ওটা নামে আগে নিছেন না ওটা নয় নাই তো পাশে ধরে এটা দাও মানিক এটা দাও তারপর এটা কার করিমের তারপরে কি 56 বেস কত ইকুয়াল টু করলে তাহলে 5 গুণন 8 বেস হইতেছে 1 প্লাস আবার 6 গুণন 8 এর বর বেস 0 তাহলে এটা কত আসে 5840 প্লাস হইতেছে 6 মোট হইতেছে 46 বেস ঠিক আছে পড়া তুই রকম উঠাই না ডাইরেক্ট বন্ধ করছো ওরা তো প্রথমে পড়ছিল ওরা তো উঠায় নাই এটা দন্তান না কোন না তাহলে কত 46 বেশ হইতেছে 3 টাকার ঠিক আছে তাহলে এখন আমরা কয়টা পেলাম প্রথমে হইতেছে করিমেরটা তারপর হইতেছে প্রথমে রহিমেরটা তারপর রহিমেরটা তারপর এটা করিমেরটা রহিমের কত টাকা ছিল লিখবো না তার মুছেন একই রকম শুধু ওইটা হলো করিমের নাম একই তো একই রকম তো সেম জাস্ট করিম রহিম আলাদা না অঙ্ক সংখ্যাগুলো আলাদা সংখ্যাগুলো একই। আচ্ছা লোক কেন এই ছোটবেলা থেকে যায় বোঝায় তাদের রহিম খরচ করলো তাদের মোট খরচ ডাকে না ছোটবেলা কত করে তাই তো করলে না ওই যে দেখতেছি কত রহিমের ছিল কত বেশ কত করিমের হলো 46 তারপরে নেই তো পারবো তো পারবো আগে তাদের মুখ খরচটা করে মানে এই জায়গায় দিয়ে এটা না দিলেও সমস্যা নেই মোট আসে কত না কাটা ওটা তো কাটা না দিলে তো সমস্যা নেই ওটা না দিলেও সমস্যা নেই সার্জি এরকম দেখো এরকম আমরা যেরকম কিন্তু আমরা তো বেশ দিই কথা দিব এই যে প্রথমে 10 মিনিট লাগছে না বেটার মতো হবো না লাস্টে লিখবে হচ্ছে সুতরাং বেশ দিতে হবে প্রত্যেকটা জায়গায় থাকবে তাদের মোট খরচ 74 বেশ দিন বেশ না দিলে কাটা কারণ তুমি কোন সংখ্যা পদ্ধতিতে বোঝাইতেছো ওটা না দিলে কাটা এটাই অ্যান্সার অটোগ্রাফ না অ্যান্সার এটা বুঝছো না কিভাবে লিখতে হবো তাহলে ওটা নিছে না এরকমই আসবো কিন্তু এইভাবে আসবো না দশমিকে যোগ করতে বলবো খুব কম আসবো ওইভাবে যেভাবে আমি বলে দেবো এখন বলে দেবো এটা এই জন্যই তো শেষ সামনে তাহলে মই শেষ দিয়ে দিলেন আমরা তো মই শেষ সেম জিনিস নাম জমিটা বদলাই দেন তো নামটা পাল্টে একলে না যেমন আছে ওইভাবেই ছয় দিন থাক 10 মিনিট দেন ভাই আই না 10 10 মিনিট সব
10 মিনিট দেন না কেটে C9 পিকচার নিয়ে ভাই বাড়িতে উঠে ওই যখন না পারবে না রানের দেওয়ার কেন হ্যাঁ বানাইতে কেমনে করবে হেক্সাডেসিমাল থেকে বানাই নিতে পারবে না দশমিক থেকে বানাই বাবা নানি নিমু আগে কেমনে করবে বুঝা গেছে নাকি এই যে সি আর হলো 9 বেস কত 16 সির মান বাইনারি মান কত 12 12 এইভাবে করে 12 বাইনারি মান কত আর 9 এর এডি তো এটা কি বাজে কাজ না কিছু না হ্যাঁ না না বাড়ি কাজে এই জায়গায় এমন কোনো নিয়ম নাই যেটা আমরা করাইনি আমি করাইনি সবগুলোই করা শেষ এখন জাস্ট অঙ্ক করবে পোস্ট ক্লাস করলে তাই পাবে এটাই বাড়ি গেছে কলেজে ছিলাম